খবর শুনছেন আকাশবাণী থেকে। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করল তৃণমূল। দল সম্পর্ক রাখবে না জানালেন ফিরহাদ হাকিম। মার্কিন ভূকটির উপেক্ষা দিল্লির বিমানবন্দরে লাল কার্পেট নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি। মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না, বহরমপুরের সভায় নাম না করে সাম্প্রদায়িক বিজেপিকে তোপ মমতার। এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত, অমিত শাহের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতার। গভীর রাতে ঘরে একাধিকবার ধারালো অস্ত্রের কোপ, মুচিপাড়ায় খুন যুবক, আটক স্ত্রী। মহিলাদের চিন্তা দূর, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন দল বানিয়ে 135টি আসনে লড়ব, পাল্টা হুঙ্কার সাসপেন্ড হুমায়ুনের। সাসপেন্ড করে দামানো যাবে না, 6 ডিসেম্বরই হবে বাবরি মসজিদের শিলান্যাস জানালেন হুমায়ুন কবির। বিপর্যস্ত ইন্ডিগো পরিষেবা, দেশজুড়ে বাতিল 200-র বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা। ছেড়ে গিয়েছে স্ত্রী, নেশায় আসক্ত যুবকের রহস্য মৃত্যু উত্তরপাড়ায়, এক বাড়িতে থেকেও জানেন না মা দিদি। পচা ধান সরিয়ে দিয়েছি, বহরমপুরে দাঁড়িয়ে গাদ্দার হুমায়ুনকে বিঁধলেন মমতা। মরশুমের শীতলতম দিন, কলকাতায় পারদ নেমে 15 ডিগ্রি, গোটা বাংলায় শীতের আমেজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত বাবরি মসজিদ সংক্রান্ত মন্তব্যের জেরে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হুমায়ুন কবিরকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। রবিবার মেট্রোপলিটনের তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। একদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক আখরুজ্জামান এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ। সম্প্রতি হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন যে আগামী 6 ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেন। তার এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে যায়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মনে করেছেন এই ধরনের মন্তব্য রাজ্যের সম্পত্তি নষ্ট করার এবং বিজেপির বিভাজনের রাজনীতিকে সাহায্য করার এক গভীর চক্রান্ত। সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তিনি বলেন, আমাদের বিশ্বাস ধর্ম যার যার, উৎসব সবার। বাংলায় স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভূমি। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল আমাদের দলের একজন বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করার কথা বলছেন। নিজের টাকায় কেউ মন্দির বা মসজিদ গড়তেই পারেন, কিন্তু বাবরি মসজিদের নাম করে পুরনো ক্ষতকে উস্কে দেওয়া তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের আগে হুমায়ুন কবিরকে একাধিকবার সতর্ক করা হয়েছে, কিন্তু তিনি মানেননি। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেবে সেই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান, আইন আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বাংলায় কোনো রকম বিশৃঙ্খলা বা অরাজকতা বরদাস্ত করবেন না। মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা বা বিভাজনের রাজনীতি কঠোর হতে দমন করা হবে। দল থেকে সাসপেন্ড করার ফলে হুমায়ুন কবির সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের আর কোনো সম্পর্ক রইল না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে রাজ্যে উপনির্বাচনের আগে এবং উৎসবের মরশুমে রাজ্যের সম্পত্তি বজায় রাখতে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়ে তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আর তার কয়েক ঘন্টা পরেই বহরমপুর সভা থেকে বিধায়ককে ছাঁচালো ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি হুমায়ুনের নাম না করে মমতার তোপ, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, না হলে বাকিগুলো পচে যায়। দল বিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। সম্প্রতি তার বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্যে নতুন করে বিতর্ক উস্কে দেয়। তার জেরেই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে দল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানেই হুমায়ুনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন তিনি। বলেন, দল হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। ঘটনাচক্রে দল এই সিদ্ধান্ত ঘোষণার সময় বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলেই ছিলেন হুমায়ুন। বিষয়টা জানা মাত্রই সভাস্থল ছাড়েন তিনি। এই ঘটনার কিছুক্ষণ পর বহরমপুরের সভা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নাম না করে হুমায়ুনকে গাদ্দার বলে তোপ দাগেন তিনি। মঞ্চ থেকে তাকে রীতিমতো তুলোধনা করলেন মমতা। বললেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়,
নইলে বাকিগুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই, তাদের সরিয়ে দিলে দেশ চলবে, রাজ্য চলবে, সব চলবে। তিনি আরও বলেন, কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, ওরা দেশের শত্রু, ওরা নির্বাচনের আগে 2 মাস রাজনীতি করে। পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দেন, মুর্শিদাবাদ অশান্তি চায় না। নিজের মন্তব্যে মমতা বুঝিয়ে দিলেন, হুমায়ুনকে সাসপেন্ডের কোনো প্রভাব পড়বে না আসন্ন নির্বাচনে। ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার সন্ধে দিল্লির পালাম বিমানবন্দরে সাক্ষী থাকল ভারত রুশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের। তেল কূটনীতি, শুল্ক সংশোধন, রণদামামার মাঝেই বন্ধু পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামতেই জড়িয়ে ধরলেন তাকে। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করলেন। বুঝিয়ে দিলেন, মার্কিন ভ্রুকুটিতে ভিত নয় ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পরে, বিশেষত অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই তার দুদিনের সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে। জেনে নেওয়া যাক পুতিনের এই সফর ঘিরে কী কী প্রত্যাশা রয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করলেও রাশিয়া ভারত থেকে আমদানি করা পণ্যের পরিমাণ অনেক কম। বৃহস্পতিবার রাতেই মোদির সঙ্গে নৈশভোজ সারবেন পুতিন। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন। তার আগে শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও বর্তমান সফরে পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তি করতে পারে ভারত। অবশেষে শীতপ্রেমীদের জন্য সুখবর। মিঠে রোদে পিঠ দিয়ে বসে কফির কাপে চুমুক দেওয়ার দিন এসে গেল। নিম্নচাপ মেঘ সব বাধা কাটিয়ে বাংলায় ঢুকে পড়ল শীতল হাওয়া। পারদ ছুঁল 15 ডিগ্রি। গত 27 নভেম্বর শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার আরও কিছুটা নেমেছে পারদ, আর তা এদিন সকাল থেকে অনুভূত। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার মৌসুমে শীতল দিন। শুধু কলকাতায় নয়, দার্জিলিংয়ের এক ধাক্কায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়াবিদের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বজায় থাকবে, ফলে বছর শেষে একবার জাঁকিয়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিন শুষ্ক থাকবে আবহাওয়া। এমনকি বাংলার কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এমনকি হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকে এবং উপকূলগুলিতে জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশ কিছুটা বেশি থাকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। আজকের মতো খবর এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।